ইসলামের থিওরি হলো যাকাত দাও যাতে করে ধনীদের কাছেই সম্পদ না থাকে, দরিদ্রদের কাছেও যেন সম্পদ এসে যায়। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যদি আমার সোনার বাংলাদেশে ঠিক মতো প্রত্যেক ধনী ব্যক্তি যাকাত আদায় করে, একজন ব্যক্তি গরিব এমন থাকবে না যাকে মানুষের কাছে হাত পাতা লাগবে। একজন ব্যক্তি এমন থাকবে না হাত পাতা লাগবে। এটা আল্লাহর ওয়াদা। যাকাত যদি কোন রাষ্ট্র আদায় করে, ওই রাষ্ট্রে দরিদ্র থাকবে না, ওই রাষ্ট্রে হাত পাতার লোক থাকবে না, শুধু দেওয়ার লোক থাকবে, নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে। কিন্তু যাকাত নাই। আমার সমাজে 10%, আমার সোনার বাংলায় 10% মানুষও যাকাত দেয় না। আর যাকাত দিবে তো দিবে কিভাবে? টাকাটাই তোর জুয়ার টাকা, টাকাটাই তোর টেন্ডার। وقال عليه الصلاة والسلام بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتوا الزكاة وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد طری میں فرماتے ہیں آدم کو مجھے خلد طری میں لکھا ہوا تو باپ بلا نام محمد لکھا ہوا تو باپ بلا نام محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمنت بالله صدق الله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কায়নাত আমাদেরকে 1446 হিজরির মাহে রমজানে আমাদের হায়াতকে লম্বা করে আমাদেরকে রমজানের মতো মহা দৌলত দান করেছেন। শুকর আদায়তে পড়ি আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আমরা রমজানই পাই নাই, শুক্রবারের দিন সপ্তাহের সবথেকে শ্রেষ্ঠ দিন, দামি দিন, ইবাদতের দিন, দোয়া কবুলের দিন। আল্লাহ পাক আমাদেরকে শুক্রবারের প্রথম জুমায় আসবার আগে আগে মসজিদে বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন,
আমরা রোজাদার অবস্থায় আছি এবং মসজিদে আসছি, আল্লাহ পাকের বড় বড় দুইটি বিধান আমাদের পালন হচ্ছে একই সাথে। প্রত্যেকটা জিনিসের স্তম্ভ থাকে, প্রত্যেকটা জিনিসের ফাউন্ডেশন থাকে। বিল্ডিং এর যেমন ফাউন্ডেশন আছে, ব্যবসার তেমন পুঁজি হলো ফাউন্ডেশন। সব কিছুতে কিছু না কিছু মূল ভিত্তি থাকে। ইসলামের ভিত্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি। কয়টি? পাঁচটি। ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে এক নাম্বার ভিত্তির নাম হলো ঈমান। আল্লাহর প্রতি ঈমান আনা, কালেমা পড়া। দুই নাম্বার ভিত্তির নাম হচ্ছে নামাজ। তিন নাম্বার ভিত্তির নাম হজ্জে বাইতুল্লাহ। আল্লাহ। তিন নাম্বার ভিত্তির নাম যাকাত। চার নাম্বার ভিত্তির নাম হজ্জে বাইতুল্লাহ। পাঁচ নাম্বার ভিত্তির নাম হলো রোজা। একটা তাবু যদি আমরা টানাই, তাবু টানায় কারা? সেনাবাহিনীরা। আগে তো সফরে যারা যাইতো তাদেরই তাবু টানায় থাকা লাগতো, এখন তো ভিআইপি হোটেলের ব্যবস্থা। আগে যদি সফরে বের হওয়া লাগতো, মরুভূমি ছিল, তো তাবু নিয়ে যাওয়া লাগতো। তো তাবু নিয়ে মরুভূমির মাঝখানে তাবু গাড়া লাগতো, ওই তাবুর ভিতরে জীবন যাপন করা লাগতো। এখনো বেদে সম্প্রদায় যারা আছে এরা তাবু নিয়ে চলাফেরা করে, তবে এদের তাবুর কোয়ালিটি ভিন্ন। এরা বাঁশের তৈরি তাবু। তো তাবুর মাঝখানে একটা খুঁটি থাকে, চতুর্দিকে চারটি খুঁটি থাকে। তো তাবু তো আর বিল্ডিং এর মতো এরকম উঁচা না, তাবু তো নিচা। বলেন তো দেখি, এই তাবুর চারটার পাঁচটার যদি একটা খুঁটি ভেঙে যায় অথবা না থাকে, ওই তাবু কি থাকবে? একটা খুঁটি যদি না থাকে চার কোণার এক কোণায়, তাইলেই তাবুটা পড়ে যাবে, তাইলে ওর ভিতরে বসবাস সম্ভব না। এমন নয় যে একটা খুঁটি না থাকলে বিল্ডিং থাকবে, একটা খুঁটি না থাকলে তাবু থাকবে। বিষয়টা কি এমন না। আমাদের এই বিল্ডিংটা, মসজিদটা, খুঁটি যেইগুলো আছে, একটা খুঁটি না থাকলে মনে হয় কথা বুঝেন না। এই মাছ ভেঙে দিবে, তাইলে কি অন্যান্য খুঁটি এই ছাদটাকে ধরে রাখতে পারবে? একটা খুঁটি যদি দুর্বল হয়ে যায়, অন্য খুঁটি ওই তাবু, ওই বিল্ডিং আর ওই ছাদ বাঁচাতে পারবে না। তাহলে ইসলামের বুনিয়াদ আর ভিত্তি কয়টি? পাঁচটির একটি যদি আমি দুর্বল করে ফেলি, আমার আমলে দুর্বল হয়ে যায়, তাহলে আমার ইসলামটা ঠিক থাকবে না। আমি মনে করি আমি মুসলিম, যতই মনে করি আমি জান্নাতি, যতই মনে করি আমি ইসলাম মানতেছি, বিল্ডিং এর একটা খুঁটি সরাইলে যেমন অন্য খুঁটি বিল্ডিং কে ধরে রাখতে পারে না, ঠিক তেমনি ভাবে পাঁচটি স্তম্ভ একটি যদি আমি পালন না করি, আদায় না করি, আমল না করি, আমার অন্যগুলো আমার ইসলাম ধরে রাখতে পারবে না। কি কথাটা বুঝাইতে পারলাম? তার মানে পাঁচটা মানবে যে সে মুসলিম, সেই ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ ঠিক রাখলো, পাঁচটার একটাই যে দুর্বল, অন্য চারটাই তাকে মাফ করাইতে পার করতে পারবে না। যেমন এর মধ্যে একটা কালেমা, এটা তো পড়ছি, যদিও কালেমার হক আমরা আদায় করি না। নামাজ আমরা অনেক পড়ি কিন্তু জাকাত দেই না। এখন আমি নামাজ পড়ে নিজেকে মনে করি আমি তো খুব ভালো মুসলমান, অথচ আমি জাকাত আদায় করি না, তাইলে আমি মুসলমান? আমি ওই একটা খুঁটি জাকাত আদায় না করার কারণে আমি আমার ইসলামের ছাদটাকে ধরে রাখতে পারলাম না। আবার অনেকে আছে নামাজ পড়ে, মনে করে আমি খুব মুসলমান, জাকাত দেয়, কিন্তু হজ ফরজ হয়েছে, হজে যায় না। এও তার ইসলামের সামিয়ানা বা ছাদটাকে ধরে রাখতে পারলো না। অথবা কেউ হজও করতেছে কিন্তু রমজানের রোজা রাখতেছে না। সাধারণত আমাদের সমাজে যেটা হয়, আমাদের সমাজের মানুষ কালেমা তো আছে, নামাজ পড়ে, রোজাও রাখে, কারণ নামাজ আর রোজা এই দুইটা শারীরিক ইবাদত। বলেন, নামাজ আর রোজা কি ইবাদত? শারীরিক ইবাদত। আর যাকাত, হজ, আর একটা হলো কালিমা। কালেমা তো মুখের, এটা শরীরের কষ্ট হয় না, এটা অন্তরের ইবাদত। এটা কিসের ইবাদত? অন্তরের ইবাদত।
তাইলে কালেমাটা অন্তরের সাথে সম্পর্কযুক্ত, নামাজ আর রোজা শরীরের সাথে সম্পর্কযুক্ত, আর যাকাত আর রোজা, এই যাকাত আর হজ এই দুইটা সম্পদের সাথে সম্পর্কযুক্ত। ওই দিক দিয়ে আবার হজটা শুধুমাত্র সম্পদের সাথে সম্পর্ক নয়, হজটা শরীরের সাথেও সম্পর্ক। তার মানে শুধুমাত্র যাকাতই এমন একটা ইবাদত, সেই ইবাদতে শুধু মাল যায় আর কিছু যায় না। আর হজের মধ্যে দুইটাই যায়, মালও যায়, শরীরও যায়, শক্তিও যায়। আর নামাজ আর রোজার মধ্যে মাল যায় না, শুধুমাত্র কি যায়? শারীরিক শক্তি যায়। এখন আসুন, আমরা নামাজ আর রোজা করি ঠিক আছে, কিন্তু যাকাত দেই না, হজে যাই না, এটা আমরা দুর্বল। এখন এটা যারা করবে তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা কি? যে আমি শুধু নামাজ পড়ি আর রোজা রাখি, হজ করি না, যাকাত দেই না, আমি খুব মুসলমান। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কিছুতেই তোমরা কল্যাণ লাভ করতে পারবে না। সবচেয়ে বড় কল্যাণ হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় কল্যাণ হলো হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে মাপ পেয়ে যাওয়া। আল্লাহ বলেন, কিছুতেই তোমরা কল্যাণ লাভ করতে পারবে না, সওয়াব অর্জন করতে পারবে না, জান্নাত অর্জন করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করতে না পারবা। প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করার আগে জান্নাত পাবা না। সম্পদ আমাদের কাছে প্রিয়। মসজিদে আইসা নামাজ পড়লাম, এটা তেমন কোনো কষ্টের বিষয় না, এটা সহজ। রোজা রেখে গেলাম, সারাদিন না খাইলাম, ওই যে গ্যাস্ট্রিকের উপকার হইতেছে, ডাইট হইতেছে, ভালো, শরীরের জন্য উপকার, তেমন কোনো কষ্টের বিষয় না। আর এবার যে রোজা, এটা তো কোনো কষ্টের কাতারেই পড়ে না। কথা ঠিক না বেঠিক? এবার যে রোজা আছে এটাই তো আমরা টের পাই না। ইফতারির সময় হইলেই খাওয়ার চাহিদা হয় না, এমন পরিস্থিতি। এবার ইফতারির সময়ও খাবারের তেমন চাহিদা আমাদের থাকতেছে না, কারণ সারাদিনে কষ্ট হচ্ছে না। তাইলে আল্লাহ বলেন, কষ্ট করুন না, কষ্ট হলো আল্লাহর রাস্তায় খরচ করা, অর্থাৎ যাকাত দেওয়া। নবীর উম্মতের দলেরা হজে যাইতে টাকা খরচ হয়, হজ করে না। যাকাত দিতে টাকা খরচ হয়, যাকাত দেয় না। রমজানের রোজা ঠিকই রাখে, নামাজও ঠিক মতো পড়ে, ওর ইসলামের ছাদটা ঠিক নাই, ওর ইসলামের তাবুটা ঠিক নাই। ওর মতো বান্দার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না, ঠিক কিনা? যাকাত নাই, আছে নামাজ, আছে রোজা। যাকাত এত গুরুত্বপূর্ণ একটি জিনিস, পবিত্র কোরআনে হাকিমে সর্বনিম্ন 37 বার আল্লাহ পাক যাকাতের আদেশ করেছেন। বলেন কয়বার? আরো জোরে বলেন, মুখস্থ করেন। যাকাতের কথা আল্লাহ পাক আদেশ কোরআনে কয়বার দিয়েছেন? রোজার কথা মনে হয় বেশি দিয়েছেন। এর অর্ধেক বারও আল্লাহ পাক রোজা রাখতে বলেন নাই। মাত্র 2-3 জায়গায় আল্লাহ পাক রোজার কথা বলছেন। আর যাকাতের কথা কয়বার বলছেন? 37 বার। আপনারা বলেন তো দেখি, আল্লাহর বিধান ফরজ হওয়ার জন্য কোরআনে একটা কথা কয়বার বলা দরকার? একবারই যথেষ্ট না? তো যেখানে আল্লাহ পাকের একবার বললে যথেষ্ট, সেখানে আল্লাহ পাক 37 বার বললেন। কোন নেতাই যদি এক কথা 3 বার বলে, আপনার চান্দি গরম হয়ে যায়, খাই ছেড়ে 3 বার বলে ফেলছে আমার। আর আল্লাহ যে আপনাকে একটা বিধানের কথা 37 বার বললেন, আপনার মাথা একদিনও ঘামলো না। কতটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মালিক আমারে একটা আদেশ 37 বার করেছেন। আমার মালিক আমাকে একটা আদেশ 37 বার করেছেন। সেই আদেশ নিয়ে আমার কতটুকু চিন্তিত থাকা দরকার ছিল, আর আমি আর আপনি কতটুকু চিন্তিত, একটু চিন্তা করে দেখুন। আল্লাহ এর মধ্যে আল্লাহ পাক 27 বার নামাজের সাথে বলেছেন। 27 বার কিসের সাথে বলেছেন? নামাজের সাথে। আকিমুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করো। আতুজ যাকাতা, যাকাত আদায় করো।
এইভাবে আল্লাহ পাক 27 বার বলেছেন। তার মানে নামাজের আদেশ আল্লাহ 27 বার দেবার পাশে পাশে যাকাতের আদেশ করেছেন। তাইলে বলেন আল্লাহ কি শুধু নামাজেরই আদেশ করেছে নাকি কোরআনে নামাজের সাথে সাথে যাকাতের আদেশও করেছেন? করছেন কি করেন না? করছেন। তাহলে আমরা নামাজ পড়ি, যাকাত দেই না? দেই তো। বলবেন হুজুর দেই তো। দেন কতটুক দেন? যতটুক আসছে ততটুক দেন না, সামান্য কিছু দেন, যেন সমাজের মানুষ আপনাকে ভরৎসনা না করে যে অমুকে যাকাত দেয় না। যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা। বলেন কি করা? পবিত্র করা। আচ্ছা বলুন তো দেখি, শরবত আছে, একটা খাবার আছে, দই আছে, যে কোনো খাবারে প্লেটের মধ্যে একটা পোকা পড়ছে, এটা শুদ্ধ আপনি খাবেন নাকি এটা ফালাই দিয়ে খাবেন? জোরে বলেন। আপনি কি বলবেন যে পোকাটা যদি ফালাই দিই তাহলে তো শরবত কমে যাবে? এটা বলবেন? আমি যদি এই ময়লাটা ফালাই দিই খাবারের ভেতর থেকে, তো আবার খাবার কমবে, ময়লা সবই খায়, এটা বলবেন? হ্যাঁ, ময়লা তো দূরের কথা, যেই চা পাতির রং দিয়ে আপনি চা খান, যেই চা পাতি থেকে রং বের হয়েছে সেই রংটা দিয়ে আপনি মজা করে তৃপ্তির ঢেকুর তুলে চা পান করেন, আপনি চা পান করা শেষে ওই যেই পাতির গুণে আপনি এত সুন্দর চা খাইলেন, ওই পাতিটা আপনি খান না, ওইটা ফালায়। কথা ঠিক না বেটি? আচ্ছা ওই পাতি কি না পাক? তাহলে প্রয়োজন শেষে আপনি ওই জিনিসটাকে অতিরিক্ত মনে করতেছেন, ওর থেকে আপনি চা পাইলেন, ওটাকেই আপনি খাইতে পারতেছেন না, আপনি ওটাকে ফালায়া দিচ্ছেন, মনে করতেছেন না যে আমি এটা ফালায়া দিয়ে কমায় ফেললাম। এটা ভাবি আমরা। হাড্ডি না থাকলে কি গোস্ত হইতো? মুরগি যে খান হাড্ডিটা ফালায়া দেন, গোস্তটা খান। আপনি তো বলেন না যে হাড্ডি ফালাই দিলাম তো সবই তো ফালায়া দিলাম। হাড্ডি টাড্ডি ফালানো যাবে না, চাবায় চিবায় খেয়ে ফেলতে হবে, বলে কেউ? বলে না। কিন্তু যাকাত দিলে কেন আমার মনে হয় যে আমার সম্পদটা কমে গেল? অথচ যাকাত শব্দের অর্থই আল্লাহ বলে, আল্লাহর নবী বলেন যাকাত শব্দের অর্থই হচ্ছে বৃদ্ধি করা। সুবহানাল্লাহ। একটা অর্থ পবিত্র করা, আর একটা অর্থ বৃদ্ধি করা। বৃদ্ধি করা মানে যাকাত দিলা মানে সম্পদ কমাইলা না বৃদ্ধি করলা? আরো জোরে বলেন, কমাইলাম না বৃদ্ধি করলাম? দলিল আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন যাকাত দিলে কিভাবে তোমার সম্পদ বৃদ্ধি হয়। আল্লাহ বলেন ওয়ালা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন মানুষ যে সুদে টাকা লাগায়, এই সুদের টাকাটা তার দিন দিন সম্পদকে কমায়া দেয়, সম্পদকে গ্রাস করে ফেলায়, তার সম্পদগুলোকে সংকুচিত করে ফেলায়। আল্লাহ বলেন ওয়ায়ুরবিস সাদাকাত। গাছে যেমন ডালপালা বাড়ার কারণে ডালে 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 ফল হয়, ডালপালা বাড়লে কি গাছের মালিকের ক্ষতি না লাভ? জোরে বলেন। ডাল যত বাড়বে ফল তত হবে। কথা ঠিক না বেটি? আল্লাহ বলেন যদি কেউ যাকাত দেয় তার সম্পদের ডালপালা শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কত সুন্দর উদাহরণ আল্লাহ দিয়েছেন। গাছে যেমন ডালপালার কারণে ফল বৃদ্ধি পায়, মানুষ যদি যাকাত দেয় তার সম্পদের ডালপালা বাড়ার মতো সম্পদ বৃদ্ধি পায়। এই কথা যে বিশ্বাস করবে সে ঈমানদার, যার বিশ্বাস হবে না সে বেঈমান। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ ওয়ামা আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার মানুষ চোখে দেখে সুদের টাকা আসলো মানে তার টাকা বেড়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আমি আল্লাহ দেখতেছি সুদের টাকা আসলে তোমার টাকা বাড়লো না বরং কমে গেল। আল্লাহ বলেন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুযিফুন
আমি আল্লাহ ওয়াদা করলাম কেউ যদি যাকাত আদায় করো, যাকাত নিয়ে আসো, হাসরের ময়দানে যাকাত যদি দাও, আল্লাহ বলেন এই যাকাত দেওয়ার কারণে তোমার সম্পদ যে আমি কতটুকু বৃদ্ধি করব, আল্লাহ বলেন আমি কোনো সীমানা বৃদ্ধি করলাম না। আল্লাহ বলেন যাকাত দেনেওয়ালার সম্পদ আর সওয়াব আর প্রতিদান আমি আল্লাহ বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো। কত বাড়াবো? আল্লাহ বলেন তার কোনো সীমানা আমি আল্লাহ নির্ধারণ করি না। সীমানা আছে আমলে, আমরা আমল করি যে আমলের সীমানা আছে না নাই? আছে। আল্লাহ বলেন যাকাত যে তোমরা দিবা, এই যাকাত যে আমি আল্লাহ মুদাইফুন বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো, নন সীমানা, কোনো সীমানা নাই। সুবহানাল্লাহ। যাকাত দিলে আল্লাহ পাক এত বাড়াইয়া দেন। এজন্য যাকাতের মতো ফজিলতপূর্ণ দান পৃথিবীতে আর কোনোটা নাই। জন্য আমাদের যারা গরিব আছি করা দরকার, দোয়া করা দরকার, আল্লাহ আমারেও যাকাত দেওয়ার তৌফিক দাও। সম্পদ কম চাবো ঠিক আছে, সম্পদ বেশি থাকা ভালো নয়, তবে সম্পদ যদি কেউ সঠিক পথে ব্যয় করে, ঠিক মতো যাকাত দেয়, ওই সম্পদশালীকে দৌড়ায়া গরিবে ধরতে পারবে না। আপনারা তো শুনেছেন যে গরিবরা সম্পদশালীর 500 বছর আগে জান্নাতে যাবে। কোন গরিব? যেই গরিব, যেই সম্পদশালী যাকাত দেয় নাই, যেই সম্পদশালী সম্পদ সঠিক রাস্তায় ব্যয় করে নাই, ওই সম্পদশালীর 500 বছর আগে জান্নাতে যাবে গরিব। কিন্তু যেই সম্পদশালী দান সদকা করেছে, ওই সম্পদশালীরে হাসরের ময়দানে কেউ দৌড়ায়া তার সীমানায় যাইতে পারবে না। সম্পদ এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, জান্নাতের উপকরণ, এটা জান্নাতের সামান। যেমন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু করেছেন, হযরতে ফাতেমা তুজ জাহরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা করেছেন। যত সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, তাহলে যাকাত অর্থ কি করা? বৃদ্ধি করা। যাকাত অর্থ কি করা? বৃদ্ধি করা। যাকাত অর্থ পবিত্র করা, বৃদ্ধি করা। পবিত্র করা, বৃদ্ধি করা। আমি আপনি মনে করতেছি যে যাকাত মনে হয় আমার সম্পদ থেকে দিয়ে দিলাম, তাই না? আমার টাকা থেকে আমি গরিবরে যাকাত দিয়ে দিলাম, আমার আপনার ধারণা এটা। আসলে আল্লাহ বলেন বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ধনাঢ্যবান আছে, আল্লাহ বলেন এই ধনাঢ্যবানদের সম্পদের মধ্যে আমি আল্লাহ গরিবের সম্পদ রাখলাম। লিসাইলি যারা ভিক্ষুক আছে, যারা চেয়ে বেড়ায়, এদের সম্পদ ধনীর মধ্যে রাখলাম। ওয়াল মাহরুম যারা চেয়ে বেড়ায় না কিন্তু বঞ্চিত, বিভিন্ন কিছুর ভাগ বন্টন তারা পায়, তারা লাঞ্ছিত মানুষ, তাদেরকে কেউ খোঁজ খবর রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা চায় আর যারা চায় না, এই দুই প্রকার গরিবের সম্পদের হক আমি মাওলা বড় লোকের সম্পদে রাখলাম। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, বড় লোকের সম্পদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন গরিবের সম্পদটা রাখলেন? গরিবরে তো আল্লাহ সেটা দিয়ে দিতে পারতেন, গরিবের সম্পদ আবার বড় লোকের মধ্যে কেন রাখলেন? বাজান এইটা আমরা বুঝলাম না। আমরা মনে করতেছি বড় লোকরে আল্লাহ বিপদে ফেলানোর জন্য বড় লোকের সম্পদের মধ্যে আল্লাহ পাক গরিবের সম্পদ রেখেছেন। আসলে বিষয়টা এমন না। আসলে বিষয়টা হলো বড় লোক যে আছে তার সম্পদের মধ্যে আল্লাহ পাক গরিবের সম্পদটি এজন্যই রেখেছে যাতে করে বড় লোক তার সম্পদ থেকে তার সম্পদ তো না, গরিবের সম্পদ যখন তার সম্পদ থেকে আলাদা করে দিয়ে দেয়, নিজের কিছু কিন্তু দিল না, গরিবের দায় গরিবকে দিল। লাভটা কি হইল? আল্লাহ পাক এই কাজটার কারণে বড় লোকরে আল্লাহ পাক কাল হাসরে জান্নাতের মালিক বানাবে। এবার চিন্তা করে বলুন, বড় লোক আমি হইলাম, আমার সম্পদে গরিবের সম্পদকে আল্লাহ পাক রাখলেন আমাকে লাভবান করার জন্য নাকি আমাদের বিপদে ফেলানোর জন্য? ভালো করে বুঝবেন, সম্পদ কিন্তু আমার না, সম্পদ গরিবের। তো যার সম্পদ যে পাও না তারে তো এমনি দিতে হবে। কথা বলেন, দেওয়া লাগবে না? সব না থাকলেও তো দিতে হবে।
কিন্তু আল্লাহ পাক কি করলেন? আমার সম্পদে, বড় লোকের সম্পদে, ধনাঢ্যমানের সম্পদে আল্লাহ পাক গরিবের সম্পদ রাইখা বড় লোকরে এই গরিবের সম্পদ তার সম্পত্তি থেকে আলাদা করে নিজের সম্পদকে পবিত্র করে নিবে, নিজের সম্পদকে বাড়ায় নিবে, ফাঁকে আল্লাহ পাক বড় লোকরে সওয়াবের মালিক বানাবেন। সুবহানাল্লাহ পড়ুন। সম্পত্তি গরিবের দিয়ে দিব গরিবরে, ওটা ওর হক, সওয়াবের তো কিছু ছিল না, কিন্তু আল্লাহ পাক সওয়াব দিচ্ছে। নবীর উম্মতের দলেরা, যাকাতের মাল এটা আমার সম্পদে যদি থাকে এটা আমার মাল না। চুরি করা মাল যেমন অপরাধী মাল, চুরি করা মাল যেমন অভিশপ্ত মাল, ডাকাতি করা মাল যেমন অভিশপ্ত মাল। যাকাতের মাল অন্যকে না দিয়া নিজের সম্পদের মধ্যে রেখে দাও, এটা এরকম ডাকাতি মাল, এটাও বাজার চুরি করা মাল। চুরি করা মাল যেমন হারাম, ডাকাতি করা মাল যেমন হারাম, দুর্নীতি করা মাল যেমন হারাম। আপনি দুর্নীতি না করিয়া, আপনি চুরি না করিয়া, আপনি ডাকাতি না করিয়া যাকাতের টাকাটা আলাদা করে গরিবকে না দিয়া নিজের সম্পদের মধ্যে রেখে দেওয়া, ডাকাতি করা, চুরি করা, দুর্নীতি করার মতোই হারাম। ওটাও যেমন হারাম, এটাও হারাম। পায়খানা তো পায়খানা, ওটার কোয়ালিটি নাই কোনো, ওটা কেউ পরীক্ষা করতে যায় না, এটা দুর্গন্ধ বেশি না কম। ওটা তো নাপাক, তো নাপাকই, নাপাকের আর কোনো কোয়ালিটি নাই যে নাপাক, বেশি নাপাক না কম নাপাক। পায়খানা তো পায়খানাই, ওটা যেই প্রাণীরই হোক ওটা তো ওইটাই। তাহলে যাকাত যে আমরা নিজেদের মধ্যে রেখে দেই, এটা ভাবার কোনো সুযোগ নাই যে আমি যাকাত নিজের মধ্যে রাখা আমি লাভবান হইলাম। পশ্চিম কালেও সে লাভবান হতে পারবে না। যত দোকানদারের দোকান পুড়ে, যত দোকানদারের দোকানে চুরি হয়, যত বাড়িওয়ালার ঘরের চুরি হয়, খবর নিয়ে দেখবেন যাকাত দেয় না। যে যাকাত দেয়, আল্লাহর নবী বলেছেন তার সম্পদ আল্লাহর আয়াতে চলে যায়, আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। যে যাকাত আদায় করলো সেই তার সম্পদের জিম্মাদার, হেফাজতের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নেন। সুবহানাল্লাহ। যাকাত যে দেয় তার সম্পদ নষ্ট হবে না, জিম্মাদার কে? আল্লাহ। তার সম্পদ বাড়বে, 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 বাড়বে। এই যাকাত উসুল করার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। যত নবী রাসূলগণ আগমন করেছেন, সব নবী রাসূলগণকে আল্লাহ পাক যাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন। শুধু আমাদের উপর যাকাত তা নয়, বাবা আদম থেকে নিয়ে সব নবীদের উপরে যাকাত ফরজ ছিল। নবীর উম্মতের দলেরা মহিলাদের উপরেও যাকাত ফরজ, ইমামদের উপরেও যাকাত ফরজ। আল্লাহ তাআলা কোরআনে যাকাতের ব্যাপারে ৩৭ বার আয়াত নাযিল করেছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ আদায় করো, যাকাত আদায় করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলেন যেই যাকাত দিয়া দিলা, এই যাকাত তো তোমরা দিয়া দিলা না, বরং এই যাকাতটা তোমরা আল্লাহর ব্যাংকে জমা রাখলা। আল্লাহ বলেন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর ব্যাংকে যেই যাকাতটা তোমরা জমা রাখলা, গরিবরে দিলা মানে গরিবরে দিলা না, আল্লাহর ব্যাংকে জমা রাখলা। আল্লাহ বলেন আল্লাহর কাছে গচ্ছিত অবস্থায় তোমরা তোমাদের এই সম্পদটা যেইভাবে দান করেছিলা, গরিবরে দিয়েছিলা, আল্লাহ বলেন ওই যাকাতটা দেওয়ার থেকে আরো উত্তম রূপে তোমরা আল্লাহর কাছে পাওয়া যাইবা। তার মানে যাকাত দিলাম মানে দিয়ে দিলাম না, যাকাত দিলাম মানে ব্যাংকে দিলাম। যাকাত দিব যখন এ কথা ভাববো না যে আমি এই টাকাটা একজনকে দিয়ে দিলাম তাহলে আমার দিলে কষ্ট লাগবে। আমি যদি ব্যাংকে টাকা রাখি আমার কষ্ট লাগে না, কারণ আমি চিন্তা করি এটা তো আমারই থাকতেছে। ঠিক তেমনি ভাবে যাকাত দেওয়ার সময় কোন বান্দা যদি মনে করে আমি গরিবরে দিচ্ছি না, আমি এটা আল্লাহর ব্যাংকে জমা রাখতেছি, কাল হাসরের ময়দানে পাওয়ার জন্য জমা রাখতেছি, এই ব্যাংক কোনোদিন লুট হয় না, এই ব্যাংকের মালিক কোনোদিন পলায়ন করে না, এই ব্যাংকের মালিকের কোনো অভাব নাই, আল্লাহর ব্যাংকে জমা দিলাম, এই কথা যদি কেউ চিন্তা করে দেখবেন তার কিন্তু যাকাত দিতে কষ্ট লাগবে না। কারণ সে চিন্তা করতেছে আমি আমার সম্পত্তি তো আমি জমা দিয়ে দিলাম কার ব্যাংকে? কয় আল্লাহর ব্যাংকে। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ নবী আপনি যাকাত উসুল করেন, এটা আপনার দায়িত্ব। কুল মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। ও নবী আপনারা আমি আল্লাহ আদেশ দিলাম
দিলাম, খুয মিন আমওয়ালিহিম, আপনি ধনীদের সম্পদ থেকে যাকাত উসুল করবেন, সাদাকাতান তুতাহহিরুহুম, এই যাকাতটা কি হবে? আল্লাহর নবীকে আল্লাহ বলেন যাকাত দেনেওয়ালাদের সম্পদকে পবিত্র করে দিবে। আল্লাহ তারপরে বলে মুতাযাক্কিহিম বিহা, শুধুমাত্র সম্পদরে পবিত্র করবে তা নয়, আল্লাহ বলেন যাকাত দেওয়ার কারণে যাকাত দাতার কলব অন্তর যে গুনার কারণে অপবিত্র নোংরা হয়ে আছে, আল্লাহ বলেন যাকাত যে দিবে শুধু সম্পদ পবিত্র হবে না, আল্লাহ পাক তার দিলটাকেও পবিত্র করে দিবে। আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াসাল্লি আলাইহিম, ও নবী আপনি তো জানেন যাকাত দেওয়াটা কষ্টকর জিনিস, নিজের জমানো টাকা, মাথার গাম পায়ে ফেলা টাকা, এই টাকাগুলো যে দিয়ে দিবে গরিবকে, আল্লাহর রাস্তায় দান করে দিবে, এটা তাদের মনে একটু কষ্ট হইতে পারে। আল্লাহর নবীরে বলেন আল্লাহ, ও নবী ওয়াসাল্লি আলাইহিম, যারা যাকাত আদায় করিয়া দেয় আপনি মেহেরবানি করিয়া তাদের জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। কয় নবীর দোয়া কি কবুল হবে কি হবে না? কয় পারসেন্ট? আল্লাহ তাআলা শুধুমাত্র এক জায়গায় কোরআনে নবীরে উম্মতের জন্য দোয়া করতে বলেছেন, সেই একটা জায়গা হলো যাকাতের জায়গা। আল্লাহ শুধু একটা আমলের কারণেই নবীরে বলেছে নবী আপনি আপনার উম্মতের জন্য দোয়া করবেন, ওই জায়গাটাই হলো যাকাতের জায়গা। আল্লাহ বলেন নবী যারা যাকাত দিবে, যাকাত দেওয়ার পরে যাকাত দেনেওয়ালাদের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ইন্না সালাতাকা সাকানুল লাহুম, ও নবী আপনার দোয়াটা কি হবে? যাকাত যারা দেয় এদের দিলের প্রশান্তি হবে, এদের আত্মাটা শান্ত হবে, এরা একটু সান্ত্বনা পাবে, কারণ যাকাত দেওয়ার কারণে এদের দিলে কষ্ট হয়। নবী এজন্য আপনি যাকাত দেওয়ার পরে যাকাত যারা দেয় এদের জন্য দোয়া করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত কেন দান করলেন? কয় শুধুমাত্র ধনীদের উপরে যেন যাকাত, ধনীদের কাছে যেন টাকা গচ্ছিত না হয়ে থাকে। আল্লাহ বলেন আমি ইব্রাহিম, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সম্পদ সন্তান ইয়াকুব সহ যত সম্পদ আছে, সন্তান আছে, সবাইরে আল্লাহ যাকাতের আদেশ দিলেন। আল্লাহ কয় রে ইব্রাহিম, আমি তোমার উপর আর তোমার সন্তানদের উপরে যাকাত কেন ফরজ করলাম জানো রে? কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যাতে করে দুনিয়ার সম্পদগুলো শুধুমাত্র বিত্তশালীদের পক্ষীগত না হয়ে থাকে। আল্লাহর থিওরি শুধুমাত্র বড় লোকের হাতে সম্পদ জমা থাকবে না। কিভাবে থাকবে না? আল্লাহ আমাদের বাবাকে বলেন যাকাত দাও, যাতে করে সম্পদ শুধু সম্পদশালীদের হাতে না থাইকা সম্পদ যেন সবার হাতেই আসে। তাহলে ইসলামের ফর্মুলা, ইসলামের থিওরি, কেউ বড় লোক হয়ে যাবে, কেউ না খেয়ে থাকবে, এই থিওরি ইসলামের থিওরি না। ইসলামের থিওরি হলো যাকাত দাও, যাতে করে ধনীদের কাছেই সম্পদ না থাকে, দরিদ্রদের কাছেও যেন সম্পদ এসে যায়। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যদি আমার সোনার বাংলাদেশে ঠিক মতো প্রত্যেক ধনী ব্যক্তি যাকাত আদায় করে, একজন ব্যক্তি গরিব এমন থাকবে না যাকে মানুষের কাছে হাত পাতা লাগবে। একজন ব্যক্তি এমন থাকবে না হাত পাতা লাগবে। এটা আল্লাহর ওয়াদা। যাকাত যদি কোন রাষ্ট্র আদায় করে, ওই রাষ্ট্রে দরিদ্র থাকবে না, ওই রাষ্ট্রে হাত পাতার লোক থাকবে না, শুধু দেওয়ার লোক থাকবে, নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে। কিন্তু যাকাত নাই। আমার সমাজে 10%, আমার সোনার বাংলায় 10% মানুষও যাকাত দেয় না। আর যাকাত দিবে তো দিবে কিভাবে? টাকাটাই তোর জুয়ার টাকা, টাকাটাই তোর টেন্ডারবাজির টাকা, টাকাটাই তোর চাঁদাবাজির টাকা, টাকাটাই তোর লুট করা টাকা, টাকাটাই তোর সুদের টাকা। ও চিন্তা করে হারাম টাকা আবার যাকাত দিয়ে কি করবো? হারাম তো হারামই, কথা কয় না। চিন্তা করে হারাম টাকা যাকাত দিয়ে কি লাভ? এই টাকা দিয়ে তো আর যাকাত দিয়ে লাভ নাই। যারা সমাজে যাকাত দেয় না ভাববেন ওদের টাকা ওই পদের টাকা, ঠিক না বলেন? কারণ যার হালাল টাকা, মিয়ারা, কষ্টের জিনিস মানুষ মূল্যায়ন করে, কষ্টের জিনিস মানুষ বেড়া দিয়ে রাখে।
কথা ঠিক না বেটি? কষ্ট করে উপার্জন করা টাকা বেড়া দেয়, কিভাবে যাকাত দেয়? যে আমার সম্পদটা এটা আমার সুন্দরভাবে রক্ষিত করা লাগবে, আমার এটা যেন নষ্ট না হয়। তো নষ্ট না হওয়ার বেড়া হলো যাকাত। তো কষ্টের টাকা, হালাল টাকা মানুষ বেড়া দেয়, কিন্তু যার টাকা হারাম ও চিন্তা করে হারাম টাকায় যতই বেড়া দিই, আল্লাহ তো এই বেড়া রাখতো না। কথা বলতেন না কে? কারণ আল্লাহ তো বলেছেন সুদের টাকা, নেশার টাকা, জুয়ার টাকা, হারাম যত টাকা আছে এই টাকা তো কমায়া দিবেন, এই টাকা তো ওরে ফকির বানাবে দিন দিন। তো যদি ফকির হয় তো যাকাত দিয়েও বা কি হবে? আল্লাহ পাক তোর টাকার বেড়া দিবে না, ওর টাকা তো আল্লাহ পাক হেফাজত করবে না। এজন্য আমরা যে যাকাতের বয়ান করি, আমি মুতালা করতেছিলাম, যাকাতের ওয়াজ ঠিক করতেছিলাম আর কি, আর আমি চিন্তা করতেছিলাম পাবলিকদের যে যাকাত দিতে বলবো, যাকাত দিতে বইলা লাভ কি? যার হালাল টাকা সে এমনি যাকাত দেয়। কথা কয় না? কারণ আমার নবী বলেছেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, শেষ জামানায় এমন একটা জামানা অচিরেই মানুষের কাছে আসবে যেই সময় মানুষের 100%-এর প্রায় 100% মানুষই সুদের সাথে জড়িত থাকবে। সেই জামানা এখন চলে এসেছে, সুদের সাথে প্রায় 100% মানুষ জড়িত। তারপরে নবী বলেন যদিও দুই একজন থাকবে সুদের সাথে জড়িত না, তারাও সুদের ধুলাবালি থেকে মুক্ত না। তার মানে তার উপরেও সুদের সিটাবাটা লাগবে। কিভাবে? আপনি ব্যাংকের লেনদেন করলেই তো সুদের সাথে লেনদেন করতেছেন, তো আপনি ব্যাংকের অ্যাকাউন্টও না করলেন, কিন্তু রাষ্ট্রীয় ভাবেই তো এখন সুদ চলে। রাষ্ট্রই তো সুদে টাকা আনে বাহিরের রাষ্ট্র থেকে। কথা বলেন, রাষ্ট্র টাকা আনতেছে সুদে বাহিরের রাষ্ট্র থেকে, তো রাষ্ট্রের টাকা তো আপনি আমি খরচ করতেই আছি। রাস্তা রাষ্ট্রের টাকায়, সব টাকা রাষ্ট্রের টাকায়। তো আল্লাহ রাসূল এটাই বলেছেন, কষ্ট করে বাঁচলেও ওই রাষ্ট্র যেহেতু সুদের সাথে জড়িত, সুদের সিটাপাটা সবার উপরেই লাগবে। কিন্তু সিটাপাটা, ধুলাবালি আর সরাসরি সুদ খাওয়া এক নয়। এজন্য আমাদের উচিত ধুলাবালি বাতাসে আসে আসুক, কিন্তু আমরা যেন সুদে জড়িত না হয়। তো যাকাতের ওয়াজ করে আর কি লাভ? কারণ যাকাতের ওয়াজ যে করব, হালাল খোর যারা আছে এরা এমনিই যাকাত দেয়, কিন্তু যারা হারাম টাকার মালিক এরা কেন যাকাত দিবে চিন্তা করে, এজন্য এরা যাকাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? তবে আমার ওয়াজ ওই হারাম খোরদের জন্য না, ওদেরকে যাকাতের ওয়াজ করে কি লাভ? সময় শেষ। এত সময় যাকাতের ভয়াবহতা বললাম, একটু শাস্তি বলি। আমরা যারা হালাল ইনকামের সাথে আছি, আমাদেরকে যেন শয়তান ধোঁকা দিয়া যাকাত থেকে দূরে সরাইতে না পারে। আল্লাহ তৌফিক দান করেন। মুহাব্বতে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের কমিটির ব্যাপারে, মসজিদে যারা প্রথম কাতারে নামাজ পড়ে এদের ব্যাপারে বলেছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদের কমিটি হবা, যারা মসজিদের মুতাল্লি হবা, যারা মসজিদের প্রথম কাতারে বসবা, যারা মসজিদে নিয়মিত আসবা, যারা মসজিদে ইমামতি করবা, যারা মসজিদে খতিব হবা, যারা মসজিদের মুয়াজ্জিন হবা, যারা মসজিদের খাদেম হবা, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোর কয়েকটা গুণ থাকা লাগবে। এই গুণগুলো না থাকলে এরা ইমাম হতে পারবে না, এরা কমিটি হতে পারবে না, এরা নিয়মিত মসজিদের প্রথম কাতারের মুসল্লি হতে পারবে না। এক নম্বরে আল্লাহ বলেন মাসাজিদাল্লাহি ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনবে। ওয়া আকামাস সালাতা, দুই নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে। তিন নম্বরে ওয়া আতামুজ যাকাতা, এরা যাকাত আদায় করবে। নবীর উম্মতের দলেরা মসজিদের কমিটিতে, প্রথম কাতারের মুসল্লিতে, ইমামতিতে, খতিবগিরিতে, মুয়াজ্জিনিতে যারা থাকবে, এরা যদি যাকাত আদায় না করে রে, আল্লাহ বলেন এরা মসজিদ কমিটি, ইমাম, মুয়াজ্জিন, খতিব আর প্রথম কাতারের মুসল্লি হওয়ার যোগ্যতা হারায় ফেলছে। নবীর উম্মতের দলেরা মসজিদের জায়গায় আসতে হলেই, মসজিদের আবাদ হইতে হলে, মসজিদ দিয়ে কথা বলতে হলেই তাকে আগে যাকাত দিতে হবে। আল্লাহ বলেন মসজিদের ব্যাপারে যারা মাথা কামাবা আগে যাকাত দিবা। অনেক মানুষ আছে যাকাত দেয় না, মসজিদ নিয়ে কথা কয়। মসজিদের ইমাম কে হবে, মসজিদের কমিটি কে হবে, মসজিদের এখানে কি লাগানো হবে, সেখানে কি লাগানো হবে, যাকাত দেয় না, মসজিদ দিয়ে কথা কয়। থুতনি চাপা মাইরা থাপ্পড় দিয়া ভেঙ্গে দেওয়া দরকার, ঠিক কেনা কয়? যাকাত যে আদায় করবে না সে মসজিদ নিয়ে কথা বলার ক্ষমতা রাখে না, অধিকার রাখে না। এটা আমার কথা না, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন রে বাবা, যারা যাকাত না দিবা, যারা মসজিদে নামাজ না পড়বা, যারা নামাজি না হবা, এরা মসজিদ নিয়ে কথা বলার অধিকার রাখে না। নবীর উম্মতের দলেরা
যাকাত যদি আদায় করি আমার লাভ, যাকাত যদি আদায় না করি আমার শাস্তি। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপা জমায় রাখে আল্লাহ বলেন এদেরকে বলে দাও ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির কথা এদেরকে বলে দাও। আল্লাহ বলেন কেমন শাস্তি জানোনি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম। যারা যাকাত দেয় না, সম্পদশালীদের কাছে যাকাত চাইলে তিনটা কাজ করে। এক নম্বরে এরা বুরু কুঞ্চিত করে, বুরুটাকে বাঁকা করে, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলেন জাহান্নামের গলিত এরে বাবা ফাতুকুয়া কাওয়া ইউকাউই, এই সিগাটা ব্যবহার হয় আয়রন করে যে, ইস্ত্রি করে যে, লন্ডি করে যে। বলেন তো দেখি আয়রন যদি গরম করে আমার কপালে যদি সেক দেওয়া হয়, বলেন তো দেখি কপালের চামড়া কি থাকবে না উঠে যাবে? আরো জোরে বলেন। আল্লাহ পাক ঠিক ওই শব্দটা ব্যবহার করে বলে দুনিয়ার কারেন্টের আয়রন আর ইস্ত্রি না, জাহান্নামে গরম করা আয়রন, জাহান্নামে গরম করা লোহা, জাহান্নামে গরম করা লোহা দিয়া যেই কপাল বুরু কুঞ্চিত করত, কপালের চামড়াগুলো যাকাত চাইলে ভাঁজ করত, আল্লাহ বলেন ওই কপালের মধ্যে সেক দেওয়া হবে। আর আল্লাহর ফেরেশতারা বলবে ফাদুকু, যাকাত চাওয়া হয়েছিল, কপালটা বুরুটা ভাঁজ করছিলা, মজা চাইকা দেখো এখন তোমার কি মজা। আল্লাহ বলেন দুই নাম্বার, এরা পার্শ্ব দেশ বাগু দেশটা নাড়ায় না, না দিব না, দিব না। আল্লাহ বলেন এদের পার্শ্ব দেশ বাগু দেশের মধ্যে সেক দেওয়া হবে রে। আল্লাহ বলেন জাহান্নামের গলিত সীসা দ্বারা এরা এক পর্যায়ে কয় যাও পিছে যাও, ওইদিক যাও, আমার কাছে নাই, কথা কয় না। যাকাত চাইলে কয় পিছে যাও, ওইদিকে যাও, অন্যের কাছে যাও। আল্লাহ বলেন যে তুই এরা পিছে দেখায়, আল্লাহ বলেন জাহান্নামের ওই লোহার শিক দ্বারা এদের পিঠের মধ্যে দাগ দেওয়া হবে, সেক দেওয়া হবে রে বাজার। নবীর উম্মতের দলেরা আল্লাহর নবী যাকাত যারা দেয় না এদের ব্যাপারে কয় মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজা। আল্লাহর নবী ডাক দিয়া কয় জাহান্নামের মধ্যে বিশাল একটা অজাগার আন্ডা সাপ থাকবে, ওই বান্দার পাটা পেঁচায় বেঁধে ফেলবে, বান্দার পরে পাটা আর এইভাবে নড়াইতে পারবে না, পাটা সাপ পেঁচায় বেঁধে ফেলবে, হাঁটু দিয়া পেঁচাইতে পেঁচাইতে পুরো শরীরটারে গাছের মতো দেখবেন। কিছু গাছ আছে লতা পাতায় পেঁচায় ধরে, যার কারণে গাছগুলো কিছুটা ছিদ্র হয়ে যায়, ভিতরে ঢুকে যায়। আল্লাহর নবী বলেন একটা সাপ, বিশাল সাপ, যারা যাকাত দেয় না কৃপণতা করে, আল্লাহ বলেন সাপটা পেঁচাইতে 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 যখন গলার কাছে আসবে রে, তখন ওই সাপটার মুখ হয়ে যাবে দুইটা, এইভাবে গলার দুই দিক দিয়ে সাপটার দুইটা মুখ থাকবে রে বাজার। আল্লাহর নবী বলেন ওই সাপ দুইটার কপালের মধ্যে দাগ দেওয়া থাকবে, কালো কালো টুকরা টুকরা দাগ, ওই সাপটা দেখলেই কেমন জানি ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন ওই দুইটা ঠোঁট দিয়া মুখ দিয়া দুইটা চোয়ালে এইভাবে করে ধ্বংসন করতে থাকবে রে। আর এই চেহারার গোস্তগুলো খসিয়া খসিয়া বিষের কারণে চলে যাবে, এত বিষাক্ত, সঙ্গে সঙ্গে চেহারার গোস্তগুলো পড়ে যাবে, আর গোস্তগুলো পুড়ে পুড়ে কয়লা হয়ে পড়ে যাবে, আবার নতুন করে মুখে চামড়া দেওয়া হবে, গোস্ত দেওয়া হবে, সাপটা আবার সঙ্গে সঙ্গে দংশন করতে দেরি করবে না। আল্লাহর নবী বলেন ওই সাপ শুধু দংশনই করবে না, ওই সাপটার মুখে একটা ভাষা থাকবে, ওই সাপটার ব্যক্তি যাকাত না দেওয়া ব্যক্তি বলবে তুই কে রে, কি অপরাধের কারণে আমার গলায় চেপেছো, একটু ছেড়ে দে, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ পাক হাসরের ময়দানে জাহান্নামে সাপের মুখটা খুলে দিবেন, সাপ ডাক দিয়া দুইটা কথা বলবেন, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, যত্ন করে যেই মালটা ব্যাংকে জমা রেখেছো, আমি তোমার গচ্ছিত সেই সম্পদ, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই স্বর্ণগুলা, এগুলাই আমি এখন সাপ হয়ে আসছি। তুমি যেমন মরণ পর্যন্ত সম্পদকে আলাদা হতে দাও না, আমিও কোনোদিন তোমার থেকে আলাদা হব না, আমি এখন তোমার এইভাবে দংশন করে যাব। বাজার জাহান্নামে আযাব আমরা কয়দিন সহ্য করতে পারবো না? না, সমস্ত আসরবাসী দেখবি আজকে তো কয়েকটা শাড়ি লুঙ্গি দিই, মানুষ মনে করে আমি যাকাত দেই,
কে যাকাত দেয় কে যাকাত দেয় না ওই দিন সমস্ত আসরবাসী দেখবে, যার গলায় এমন সাপ পেঁচানো থাকবে সকলে দেখবে আর তিরকারি করবে, ওই দেখ আমগো এলাকার ধনী মানুষ, ওই দেখো না কত গরিবরে দান করত, ওই টাকায় দেখো না মসজিদে দান করত, অথচ যাকাতটা পুরোপুরি আদায় করে নাই। টাকায় দেখ কিভাবে তারে দর্শন করে। বাজান সময় অনেক সংক্ষেপ, কথায় যদি হেদায়েত হয় কারো এক কথায় হেদায়েত হয়ে যায় রে বাজার, কারো কপালে যদি হেদায়েত না থাকে 5-10 ঘন্টার বয়ান করেও লাভ নাই। এই দুনিয়ায় কেউ চিরকাল থাকবো না, সম্পদ কেউ নিয়ে কবরে যাইতে পারবো না। সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ, সম্পদ ছিনা নেওয়ার মালিক আমার আল্লাহ। বাজান হালাল উপার্জন করা টাকায় যাকাত না দিলে যদি এই শাস্তি হতে পারে, একটু চিন্তা করেন হারাম টাকার কি শাস্তি হবে। এটা হালাল টাকার যাকাত না দেওয়ার শাস্তি। তাহলে এবার আমি যদি সুদের টাকা লাগাই, তাহলে এবার আমি যদি জুয়ায় টাকা লাগাই, বলেন আমার কি শাস্তি হতে পারে। দুনিয়ায় চিরকাল থাকবো না, সম্পদ আমার ভাই ভোগ করবে, আমার বোনেরা ভোগ করবে, আমার বিবি ভোগ করবে, আমার সন্তান সন্ততি ভোগ করবে, এগুলো তো অন্যরে দিয়ে চলে গেলাম। বাজান আমার কি লাভ হইল। এই জন্য সাবধান সাবধান, যাকাত আদায় কেউ কৃপণতা করব না। ওই কবরে ওই জাহান্নামে ওই সাপের কামড় সহ্য করতে পারবো না, ওই লোহার সেক আমরা সহ্য করতে পারবো না। আল্লাহর দরবারে তওবা করি, এত যাবৎকাল যারা যাকাত দেই নাই তারাও যাকাত দিয়ে দিব। যত বছরের যাকাত দেই নাই আল্লাহর কাছে মাপ পাইতে গেলে পূর্বের সকল বছরের যাকাত এবছর হিসাব করে দিয়ে দিব। আর যাকাত মিস করব না, আজকে থেকে পুঙ্খানো ভাবে যাকাত আদায় করব। কারা কারা রাজি আছি দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায় দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে যাকাত ঠিকমতো আদায় করার জন্য তৌফিক দান করে দেন। মুহাব্বতে বলেন আমিন। দিব তো যাকাত ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, তৌফিক দান করেন, পড়েন আমিন। যাকাতের মাসআলা বলতে পারলাম না, যার যার প্রয়োজন আমার কাছে আসবেন, সুন্দরভাবে বলে দিব ইনশাআল্লাহ। যাকাতের মাসআলা জেনে যাবেন, আল্লাহ তৌফিক দান করেন। এসির জন্য অনেকে টাকা লাগাইছিলেন, দিবেন এমন কেউ